পবিত্র এই রমজানকে সামনে রেখে আপনার দেখা যাচ্ছে যে ঈদ এগিয়ে আসছে, পাশাপাশি মানুষের ভিতরে কিন্তু মশলা কেনার চাহিদা বাড়ছে। কারণ মশলাটা হলো ঈদের এই ঈদের জন্য অত্যন্ত একটি প্রয়োজনীয় পণ্য, যেটাকে মানুষকে কিনতেই হবে। কারণ পোলাও বলেন, গোস্ত রান্না করেন, সব কিছুর মধ্যেই আপনার হলো মশলা লাগবে। তবে এবছর আমরা দেখতে পাচ্ছি মশলার দাম কিন্তু মোটামুটি একদম মানুষের নাগালের মধ্যেই আছে। কোনো জিনিসের দাম তেমন একটা বাড়েনি, শুধু সাদা এলাচের দাম বেড়েছে। সাদা এলাচ বিক্রি হচ্ছে উপরে আপনার হলো 5,500 টাকা পর্যন্ত। আর যেগুলো আপনার হলো রস বের করে নিয়েছে গরম পানি করে, সেগুলোর দাম একটু কম, আপনার 4,000 টাকার থেকে শুরু করে 5,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি জিরার দাম কিন্তু অনেক কমে গেছে। জিরার দাম যেখানে 1,200 টাকা ছিল, কমতে কমতে জিরার দাম এখন 600 টাকায় নেমেছে খুচরা। আরও পাইকারিতে আরও একটু কমেছে। আর এই যে সাদা এলাচ আপনারা দেখতে পাচ্ছেন, সাদা এলাচটা আমরা দেখছি, সেই সাদা এলাচটার দাম কিন্তু বেশ বেশি। সাদা এলাচের দাম আপনার 5,500 টাকা, আবার কম আছে 4,500 টাকাও আছে। আর অন্যান্য যেগুলো মনে করেন মশলা, এই মশলাগুলোর দাম কিন্তু একদম হাতের নাগালে। তবে এই ঈদের সবচাইতে বড় যেটা বিষয় সেটা হলো যে এই ঈদে কিন্তু আপনার হলো লাচ্চা সেমাইয়ের দাম কিন্তু বেশ মোটামুটি হাতের নাগালে বলা চলে। কারণ লাচ্চা সেমাই একটা প্রয়োজনীয় এই ঈদের একটি বিষয়। এই পণ্যটাকে কিন্তু আমরা দেখতে পেলাম বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি থেকে শুরু করে 1,000 টাকা কেজি পর্যন্ত। অর্থাৎ বলা চলে যে এই যে লাচ্চা সেমাই, এইগুলো যেগুলো আপনার হলো পাম অয়েল দিয়ে ভাজা, এগুলোর দাম একটু কম, ডালডা দিয়ে ভাজার দাম একটু বেশি। আর অন্যান্য ঘিয়ে ভাজা যেগুলো, সেগুলো 1,000 টাকা। আর যেগুলো স্পেশাল ঘিয়ের দোকানের বলতে পারেন যে বগুড়া বেশ কয়েকটি দোকান আছে যেখানে স্পেশাল ঘিয়ের লাচ্চা, সেটা কিন্তু আপনার দাম 1,200 টাকা কেজি। আর মোটামুটিভাবে মশলা যেহেতু হাতের নাগালের ভিতরে এবার মশলার দাম তেমন একটা বাড়েনি, যে কারণে মানুষ কিন্তু সহজেই মশলা কিনতে পারছেন। তবে সাদা এলাচটার দাম বেশি, এটাই একটু মানুষের কাছে, যেহেতু ওটার প্রয়োজনটাও বেশি, এইটাই একটা মানুষের কাছে বড় একটা মানে সমস্যা। মোটামুটি বগুড়া ফতেহালি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।